সিলেকশন করা, ইটস এ নট ইজি থিং। আমাদের সঙ্গে খুব সুন্দর অ্যান্ড বিজ্ঞ মানুষগুলো আছে যে ভালো আমার দিক থেকে যে জুরি হয়ে এতগুলো চাপ নিতে হবে না, এতগুলো সিনেমার জাজ করতে হবে না, কোনো ডিপার্টমেন্টে ঢুকতে হবে না, জাস্ট এনজয় করবো অ্যাজ আ স্টুডেন্ট অফ সিনেমা দেখতে ভালোবাসি। তো আমি জানি অনেকগুলো ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি অনেকগুলো ভালো ছবি এসেছে এবং সেই ছবিগুলোকে দেখা, শেখা, এবং আমি কিছু একটু আইডিয়া পেয়েছি, কিছু আমার সেটা হয়েছে যে বেশ ভালো ছবি আছে, এটা আমি বলতে পারি। এবং চেষ্টা করব অনেকগুলো ছবি দেখে যাতে অনেক কিছু নিয়ে ফিরতে পারি ওখান থেকে, ইন্সপিরেশন বলো, মোটিভেশন বলো। এবং বড় ছবি বানাতে বানাতে যখন আমি সুযোগ পেয়েছিলাম, অ্যান্ড ক্রেডিট গোজ টু দ্য ওয়ান ম্যান অনিমেষ শুভ। তো অনিমেষ বলেছিল সুমন্ত একটা শর্ট ফিল্ম করি, আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, এটা যখন করে নিই, লেট আস ট্রাই দিস জনরা। ফেস্টিভ্যাল চেয়ারম্যান এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর। আমার সবার কাছ থেকে পাওয়া যাবে কি? ভালো লাগবে। পিঙ্কিদি, আগে বলো কি নতুন বছর কেমন কাটে? নতুন বছর তো সব থেকে আগে কাটাতে শুরু করলাম এবং শুরুটাই মানে 2025-এই এই আকাশ প্রদীপের শুটিংটা হয়ে গিয়েছিল এবং আমি না এই পুরো বিষয়টাকে নিজের মধ্যে ভীষণ যাপন করছিলাম, কারণ 3 জেনারেশন একসাথে একটা শর্ট ফিল্ম, মানে ছোট ছবি কিন্তু এটা অনেক বড় কথা এবং এটা না আমাদের ফ্যামিলি লকারে তুলে রাখার মতো একটা অ্যাসেট তৈরি হলো। কৃষ্ণেন্দুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের যিনি প্রডিউসার মহাশয় ওনাকে, মানে আমরা মানে ছবিটা একটা মানে কী বলবো, মানে একটা ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছিল এবং এই ছবিটা 25শে জানুয়ারি যখন স্ক্রিন হবে আমরা 3 জনের পাশাপাশি বসে দেখবো, গোটা ফ্যামিলি সহ। এটা একটা ভীষণ বড় পাওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আনবাক্স, সেটা আপনাদেরই জন্য এত প্রশংসিত হচ্ছে, কারণ আমার আনবাক্স স্টার্ট আপ, যেখানে আমি বলি আপনাদের শুরুর গল্প, মানে যারা ধরুন বাড়ি থেকে ব্যবসা শুরু করেছেন, অতটা বাজেট নেই পাবলিসিটি মার্কেটিং করার, তারা আমার পডকাস্টে এসে আমার সাথে বলতে পারেন আপনার শুরুর গল্প এবং সেটা নিয়েই অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে, কারণ প্রত্যেকেই না গল্পটা বলতে চান, করতে চান এবং এইভাবে আমি একটা জিনিস বলতে চাই, থেমে যাওয়াটা জীবন নয়, সামনে এগিয়ে যাওয়াটা জীবন। দৌড়তে হবে না, কুস্তি করতে হবে না, ছোট্ট 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 পায়ে এগিয়ে চলো, দেখবে ঠিক একদিন পৌঁছে যাবে ছাদের পাহাড়। যখন বিভিন্ন বাধা আসে জীবনে, তখন কি এগুলোই তো নিশ্চয়ই মানে পন্থা আর কি ওখান থেকে বেরিয়ে আসার? দেখো, আমি একটা জিনিস বুঝি যে বাধা যদি না আসে তাহলে না জীবনে তোমার গতিটা বাড়বে না। জলে বাঁধ দিলে তবেই জলের গতি বাড়ে, না হলে মনে হয় জীবনটা একই রয়ে যায়, তাই না? হ্যাঁ একদমই। এবং ফার্নেসের মধ্যে ঢোকাটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি। মানে মাটির হাঁড়ি, সেটা যদি ফার্নেসে না যায় তাহলে সেটা পোড়ামাটির মতো অত সুন্দর হবে কী করে, আর অতটা দীর্ঘকাল টেকসই হবেই বা কেন? তো অ্যাকচুয়ালি না সুসময় আমাদের গড়ে না, দুঃসময় আমাদের গড়ে এবং সেই গড়াটাকে না খুব পজিটিভলি নিতে হয়। অবশ্যই আমি বারবার বলি যে কোনো ইন্টারভিউতে, আমার সহজাত শিক্ষা এটাকে ভীষণ ভীষণ হেল্প করেছে, কারণ আমরা না কখনো ফেল করতে ভয় পাইনি। ছোটোবেলা থেকে ছিল যে কাজ করে না তার ভুল হবে না, কিন্তু যে কাজ করে, যার মধ্যে একটা অ্যাডভেঞ্চার প্রীতি আছে, যাকে প্রকৃতি টানে, সে তো একটু অন্যরকম হবে এবং অন্যরকম হওয়ার মধ্যে কিন্তু কোনো সেটা কোনো অন্যায় নয়। প্রত্যেকটা মানুষ অন্যরকম, অ্যান্ড ডোন্ট বি জাজমেন্টাল। যখন জানতে পারলে যে 3 জেনারেশন একসাথে কাজ করছে, আর ছেলেটা তো মানে হঠাৎ করি 2 জেনারেশন তো ছিলই, আর একজন অ্যাড হলো, তখন মনের মতো কী ছিল বা ছেলেকে কী পরামর্শ দিলে? আমি ছেলেকে যেটা পরামর্শ দিয়েছি যে দেখো,
প্রথম কথা তোমাকে এটার জন্য অডিশন দিতে হবে, তাতে সে রাজি হয়েছে এবং অডিশনে যখন সে পাশ করেছে আমি যে শোনো, যেমন পড়াশোনা করতে গেলে তোমাকে পরীক্ষা দিতে গেলে তোমাকে খাটতে হয়, তোমাকে প্রিপারেশন প্রস্তুত করতে হয়, এটা কিন্তু সেরকমই একটা প্রস্তুতি। তো আমাকে তার উত্তরে বললো তুমি কি ভাবো, ছেলে অবশ্য ওদের রিজন CIS কালকাতা ইন্টারন্যাশনাল স্কুল, ওদের একটা সেপারেট সাবজেক্টই রয়েছে ড্রামা, এবং সেখানে সে ভীষণ ভালোবাসে থিয়েটারটা, ভীষণ ভালোবাসে, মানে যাক এটা একটা ভালো লাগে যে প্রথমে বর্ণ পরিচয়ে প্রেমে পড়েছে। তো আমাকে বলছে তুমি কি ভাবছো, আমি রিভাইজ না করে ডায়লগস না করে আমি চলে যাব, তুমি আমাকে এটা ভাবলে কী করে? এবং তারপরে সেটা হচ্ছে যে পাইচারি করে ঘুরে ঘুরে ডায়লগ মুখস্থ করছে। মানে আমি বুঝতে পারছি এই যে ভেতরে মানে আসলে না এই বড় হওয়াটাও না ভীষণ মজা। আর শিল্পীর পরিবার থেকে যেহেতু একজনের উঠে আসে, তারা তো দেখেছে যে কিভাবে মা সব কিছু করেছে বা সবাই সব কিছু সামলেছে। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, যেটা আমিও শিক্ষা পেয়েছি, মানে একটা শুটিং ফ্লোরে গিয়ে বড়রা যখন বসে আছেন, ধপ করে গিয়ে তাদের পাশে বসে পড়ো না, আগে জিজ্ঞাসা করো যে তুমি সেই জায়গায় বসার যোগ্য কিনা। তোমাকে যদি বসতে বলে তাহলে তুমি বসবে, অ্যান্ড চুপ থাকো, শান্ত থাকো, অবজার্ভ করো, দেখো কে কী করছে। হ্যাঁ, তোমাকে কিন্তু চোখ কানটা খোলা রাখতে হবে, ডিরেক্টর কী বলছে, সহশিল্পীরা কী বলছে, তাদের কাছে গিয়ে তোমাকে ডায়লগটা করতে হবে। সো এবং কোনো বাড়ি থেকে খাবার যাবে না, মানে শুটিংয়ে গেছো সুইগি আলাদা করে আসবে না, যা শুটিংয়ের খাবার তাই খেতে হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ছোটোবেলা থেকে না শেখানো উচিত। তো এবং তখনই হয়তো শেখাতে পারবো, কারণ এই প্র্যাকটিসটা ও বাড়িতে দেখে। এবং আমি এইটুকু বলতে পারি, আমার মানে মামনির ক্যারিয়ারের কথা তো ছেড়ে দিন, মানে 350টা ছবি রয়েছে এবং এখনও তিনি কাজ করে যাচ্ছেন। আমারও যেটুকু করেছি, আমি দেখেছি যে মানুষের সাথে মানুষের ব্যবহারটা না, সেটা মানুষকে অনেক দিন বাঁচিয়ে রাখে। যদি কখনো কাজ নাও করেন তবুও না মানুষ ওই মিষ্টি ব্যবহারটাই স্মরণ করে। তো এই ব্যবহারটা ভীষণ ইম্পর্টেন্ট, এই সহবতটা, এই ম্যানার্সটা, এই ডিসিপ্লিনটা কাজের থেকে কিন্তু কিছু কম না। ভালো শিল্পী কিন্তু ডিসিপ্লিন নয়, তার কিন্তু ক্যারিয়ারে একটা ভীষণ বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। এবং সবশেষে বলো যে তোমার নতুন বছরে আরও কী কী আসতে চলেছে এবং দর্শকদের জন্য কি বলবে এই যে নতুন তোমার শর্ট ফিল্ম এছাড়াও এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে? আকাশ প্রদীপ তো প্রথম মানে বছরের সবথেকে বড় ধামাকা। তারপর আনবাক্স আমার ইউটিউব চ্যানেল, সেখানে নতুন এপিসোডস আসছে প্রত্যেক শুক্রবার 9:30টার সময়। এবং একটি ধারাবাহিকের কথা চলছে, তবে এই মুহূর্তে এক্ষুনি মানে আই এম জাস্ট কিপিং ফিঙ্গার্স ক্রস, তবে হয়তো সেটা মার্চের থেকে হবে, মানে শুটিং শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে। তাছাড়া যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার কাছে এখন নতুন শর্ট ফিল্মসের অনেক অফার আসছে, ওয়েবের কথা চলছে। তো আমি আমার কাজের আপডেটস আমার ইনস্টাতে, আমার ফেসবুকে আমি দিয়েই থাকি। এবং সব থেকে বলি যে শোনাটা, বাড়িতে থাকাটাও কিন্তু একটা খুব সুন্দর কাজ। নিজের মধ্যে থাকাটা, স্থিতিশীল হয়ে থাকাটা, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট।